আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মাছ, আলু দিয়ে মাছের একটা গ্রেভি। তো এর জন্য আমি আলুটা এই সাইজে কেটে নিয়ে এটা একটু বেশি তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম। এটা ভেজে এক সাইডে রেখে দেওয়ার পরে আমি আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিবেন। দিয়ে এটা এখন আমি ভালো করে নেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন বাদামি রং ধারণ করবে তখন এর ভিতরে আমি আদা, পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা এই পেস্টটা দিয়ে দেব। তো এখানে আমার আদা, পেঁয়াজ এবং রসুন বাটা আছে, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব আরও অন্যান্য মশলা। মশলা সবসময় একটু ভালো করে কষাতে হবে। মশলা আপনি যত কষাবেন আপনার সব খাবারের স্বাদ তত বৃদ্ধি পাবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা আরও একটু কষিয়ে নেব যতক্ষণ এর গায়ে পানি থাকে। তো পানিটা শুকিয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম এবং তার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা হয়ে গেলে আমি আগে থেকে মাছটা ঠিক এই সাইজ করে কেটে রেখে আমি ভেজে রেখেছিলাম। তো মাছটা একটু অবশ্যই ভেজে নেবেন, কাঁচা মাছ দিলে সেভাবে স্বাদ আসবে না, একটু ভেজে নেবেন। সেই মাছটা আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলার ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মশলার ভিতরে মাখিয়ে নিচ্ছি আমি। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমার পরবর্তী ধাপ হবে এর ভিতরে যে আলুটা আমি ভেজেছিলাম সেই আলু ভাজিটা দিয়ে দেওয়া। আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে এসছে, সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো মাছ আলু দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে, আর আমার পেজে হলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। কারণ আমরা যদি সবাই সবাইকে পাশে না থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো আমার এই মশলা আর আলু এবং মাছ ভালো করে আমি কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এর ভিতরে দেব পানি, এবং পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিব না। দেখতে পাচ্ছেন গরম পানিটা দেওয়ার পরে কিন্তু পানিটা ফুটে উঠেছে। মানে ঠান্ডা পানিটা দিলে কি হবে, তরকারির স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। আর আপনি যত গরম পানি ব্যবহার করবেন তত আপনার খাবারের স্বাদটা ভালো হবে। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আর কতটুকু ঝোল রাখবো সেটা যার যার উপর ডিপেন্ড করবে। তো আমি এটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব, মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো এটা ঢেকে দিয়ে হাই হিটে ভালো করে ফুটিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। এই যে হয়ে গেল আমার মাছের ভুনা। এত টেস্টি একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খুবই ইজিভাবে এটা রান্না করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।